So, hello everyone. I again just started my channel once again. সেদিন আমি এতদিন আমি করতে পারিনি ডিউ টু ইচ্ছা করছিল না করতে, আর তার প্রতি অনেক চাপ প্রেশারে ছিল। তো তাই জন্য এবারে আমি অনেক দিন পর আমি ইউটিউবে একটা ভিডিও নিয়ে আসছি, তাও আবার বুকসের ভিডিও, বুকস কালেকশন, একটা নতুন ভিডিও অ্যাবাউট দ্য মিনস বেসিক্যালি অ্যাবাউট দ্য বুকস কালেকশন। তো আমার কাছে 58 প্রায় 60 অবধি আমার বুকস কালেকশন সেট হয়ে গেছে। সো আমি এবারে আপনাদেরকে আমার বুকস কালেকশন দেখাতে চাইছি। সব বার করবো আমি বই, তো সব যত বই আছে সব বার করবো আজকে। তো আজকে আমি বইগুলো বার করিয়ে তোমাদেরকে দেখাবো পর্যন্ত কি কি জিনিস আছে, কি কি কীরকম আপনার কি ধরনের বই আপনারা কিনতে পারবেন, আর আপনার কোন বইটা পড়লে আপনার জন্য বেস্ট হবে বা কোন বইটা রাখলে আপনার জন্য বেস্ট হবে, তো ওইটা আমি আপনাদেরকে আজকে বলবো। তো লেটস গেট স্টার্টেড। সো আজকে আমি স্টার্ট করছি এবার আমার সব বুকস কালেকশন দেখানোর জন্য। সো আমি অনেক দিন ধরে আমি বুকস কালেক্ট করার চেষ্টা করছিলাম, আমি আরও বুকস কালেক্ট করব। সো আমার বিশ্বাস করতে বলতে গেলে আমার নিজস্ব পড়ার বই থেকে আমার যে গল্পের বইগুলো আছে, অটোবায়োগ্রাফিক্যাল, ফিকশনাল, বায়োগ্রাফিক্যাল, মোটিভেশনাল, সব বইগুলো, হিস্টোরিক্যাল নোভেল, তারপরে চিলড্রেন্স বুক, সব টপ টু বটম সব থেকে শুরু করে আমার কাছে আছে সব। তো যার ইনফ্যাক্ট আমার কাছে আমার ভগবদ গীতাও আছে, ওটা যদি দেখতে চাইলে আমি সেটাও দেখিয়ে দেবো আজকে। তো আজকে আমি আমার নিজের বই কালেকশন দেখাচ্ছি, আর আপনাকে বলে দিচ্ছি কোন কোন বইগুলো আমার ভালো লাগে পড়তে, প্লাস আপনাদের কি বিচার বক্তব্য সেটা আমাকে আজ কমেন্টে করে জানিয়ে দেবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। আর আমি আজকে সব বইয়ের ব্যাপারে বলবো, এক একটা করে ছোট ছোট ডিসক্রিপশান দেবো, বেশি করবো না, ভিডিওটাকে বেশি টু লং করবো না, তো সবাই পুরো ভিডিওটা দেখে না। তো আমি একটু করে সব একটু ব্রিফ ডেসক্রিপশান দিয়ে দেবো, তারপরে আমি জানতে চাই যে আপনাদের এর মধ্যে কোন বইটা সব থেকে বেশি ভালো লেগেছে। ওকে, সো চলো গাইস, এটা হচ্ছে আমার বুক কালেকশন। এটা ফার্স্ট রো, দেখে নাও। এবার আসছি সেকেন্ড রোতে। এবার থার্ড রোতে। এবার ফোর্থ রোতে। এবার ফিফথ রোতে। এবার পুরোটা দেখাচ্ছি। সো এখানে আমি এই বইটা থেকে স্টার্ট করছি, ইটস অ্যাবাউট দ্য পলিটিক্স, শশী ওয়ারিয়ারের এই দ্য পিলো টক মুভিজ ইজ অ্যাবাউট দ্য পলিটিক্স। আপনারা এটার থেকে সব কিছু বুঝতে পেরেছেন যে এটা অনেকটাই পলিটিক্সের মতনই, এটা পুরো পলিটিক্সের মতনই। তো এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে একটা হান্টেড মেডুসা প্রজেক্টের ওপর, একটা মেয়ের ওপর, যার ওপর বেসিক্যালি অনেক খুন, একটা মার্ডার টাইপ হিস্ট্রি বই এটা একটা। তো এটা হচ্ছে সোফি ম্যাকেনজাই, দ্য মেডুসা প্রজেক্ট হান্টেড। ইটস এ বুক যেটা আপনারা চাইলে আপনারা পারচেস করতে পারেন। এটা ডিফারেন্ট বই আছে, মাল্টিপল বলতে রিলেটেড বুকস আছে, তো আপনারা এটা করেন, এটা করতে পারেন। তারপরে আসছে আমি অ্যানি ফ্র্যাঙ্কের ওপরে, ফোকাসড হচ্ছে না। তো এটা অ্যানি ফ্র্যাঙ্কের, যারা হিটলারের টাইমে যারা
এজ পিরিয়ড। তো ওই ইয়ং এজ পিরিয়ডে মারা গেছিলো ডিউ টু স্টারভেশন। তার বোনও মারা গেছিলো, তার মা শুদ্ধ ওদেরকে বন্দি করে রাখা হয়েছিল কনসেন্ট্রেশন ক্যাম্পে। হু ওয়াজ দ্য ডিক্টেটর অ্যাট দ্যাট টাইম? অ্যাডলফ হিটলার। তো ওই টাইমে অনেক চেষ্টা করেছিল। তো ওর লাস্ট ডায়েরি ছিল দ্য ডায়েরি অফ আ ইয়ং গার্ল, ওর নিজের জীবনী নিয়ে। তো এই ডায়েরিটার মধ্যে আপনারা অনেক কিছু শুধু লেটার্স আর লেটার্স মতন লেখা আপনারা পেয়ে যাবেন। তো লেটার্স আর লেটার্স লেখা আছে, সেটা আপনারা পেয়ে যাবেন দেখতে। তো আমি পুরোটা বলবো না, কারণ এখানে প্রচুর বই আছে, লেখা বলছি। এটা একটা চিলড্রেন্স বুক, এটা হচ্ছে এজি বইসের একটা বড় বড় সেকশনাল বুক। এই বইটা খুব ভালো লাগে পড়তে, হাউ টু এনজয় ইয়োর লাইফ অ্যান্ড ইয়োর জব ডেল কার্নেগি। কারণ এই বইটাতে খুব মোটিভেশনাল জিনিস লেখা আছে, আমার এই বইটা খুব ভালো লাগে। দেন আমি এগুলোতে চলে যাচ্ছি। এটা হচ্ছে একটা রোম্যান্টিক বই, বাট ইটস ইমোশনাল রোম্যান্টিক বই। তো আপনারা যদি এটা কিনতে চান আপনারা এটা পারচেস করতে পারেন। আমি এগুলো পারচেস করেছিলাম মানে বেসিক্যালি যখন টাইম পেয়েছিলাম। বাট এই বইটা আমার পড়তে ভালো লাগে, সেটা হচ্ছে রহস্য অভিযান। এই বইটা আমাকে আমার একটা বন্ধু গিফট করেছিল বার্থডেতে। বাট ইটস আ ভেরি ভেরি বিউটিফুল বুক। আর আমি বাংলা বইও পড়তে জানি, তো আই হ্যাভ দ্যাট বুক। তো আমার অটোবায়োগ্রাফি থেকে শুরু করে আমার এলিজাবেথের বইটা প্রচণ্ড ভালো লেগেছে। দেন এখান থেকে বলতে গেলে ওই নর্দার্ন জয়েন্ট মিউজিয়ামটা ভালো লেগেছে, ওই বাইবেলটা পড়তেও ভালো লেগেছে। দেন চয়েস, দেন এটা একটা সার্টিফিকেটের বই, এটা পড়তে ভালো লেগেছে। অ্যান্ড দ্যাট ওয়ান মাই। আর তারপরে আসছে ইন্ডিপেন্ডেন্সটা, এরকম পড়েছিলাম। ইটস আ ভেরি বিউটিফুল বুক। অ্যান্ড দেন ওই বইটা আমার একজন ফেভারিট পার্সন দিয়েছিল, সেটা হচ্ছে লাইফ। ওই বইটা ভীষণ ভালো লাগে। তারপরে এইগুলোর মধ্যে আমি বেসিক্যালি থিঙ্ক অ্যান্ড গ্রো টুটা বিলং করে। থিঙ্ক অ্যান্ড গ্রো বইটা আমার খুব ভালো লাগে। বাট ওভারঅল বলতে গেলে আমার বুকস কালেকশনের মধ্যে আমি এই সব বইগুলো আমার পড়া হয়ে গেছে। সো আমি এগুলো বারবার রিপিটেটিভলি পড়ি, খুব ভাল লাগে পড়তে। তো গাইজ, আপনারা যদি কিছু পড়তে চান তাহলে আপনারা বলুন যে এই বইটার মধ্যে আপনার কোনটা ভাল লেগেছে, বা আপনি সাজেস্ট করতে পারেন কমেন্টে যে আপনার কোন বইটা মানে পড়তে চান, আর কীভাবে আমি কোন ওয়েবসাইটে গেলে বা কোন মলে গেলে বা কলেজ স্ট্রিটে কোন স্টলে গেলে আমি এই বইগুলো কিনতে পারবো, আর এটা কত প্রাইস কি, আমি সব ডিটেলসে বলে দেবো যদি আপনারা কমেন্টসে আমাকে আস্ক করেন। ওকে, আজকে আমি দেখিয়ে দিলাম সব পুরো বইয়ের কালেকশন। আমার 58 বুকস কালেকশন সেট আছে আমার। এছাড়াও আমি সবাই বলেছিল যে দেবযানী তুই তো গডের ভক্ত হোস, তো তুই মানে ভাগবত গীতা, তোর কাছে ভাগবত গীতা কি সত্যিকারে কি আছে? অফকোর্স আছে, সেটা আমি আপনাকে দেখাচ্ছি। সো ওয়েট আ সেকেন্ড। সো এটা হচ্ছে আমার গীতা। আমি এটা শো অফ করতে চাইছি না, কারণ এটা ভগবানের জিনিস, আর ভগবানের জিনিস কোনো কাউকে শো অফ করানো উচিত না। বাট স্টিল আই এম শোয়িং, দিস ইজ মাই ভগবত গীতা। দেখে নাও, এটা পুরো ইসকন মন্দিরে ভগবত গীতা। এটার দাম নিয়েছিল তখন 800 রুপিস। মানে এই গীতাটার দাম আমি কল স্ট্রিট থেকে কিনেছিলাম, খুব রিয়েলি পাওয়া গেছিলো, এইটা পাওয়া যেতই না, খুব রিয়েলি পাওয়া গেছে। আর এটার দাম ছিল 800 রুপিস। অ্যান্ড এই বইটা, এই যে এই বইটার দামও নিয়েছিল তখন 800 রুপিস। মানে এটা আমি একটু আগে কিনেছিলাম, মানে বিবেকানন্দ ফর ইউ, এটা টেকনো ইন্ডিয়া গ্রুপ থেকে নেওয়া। তো এই বইটার দাম তখন নিয়েছিল 800। ইট ওয়াজ দ্য টাইম, তখন 2022-তে কিনেছিলাম এটা আমি, এই বিবেকানন্দ ফর ইউটা। অ্যান্ড দেন আমি 2023-তে এই বইটা কিনেছিলাম। ইটস মাই ফেভারিট বুক। আর এই বইটার থেকে আমি অনেক কিছু জিনিস আমি লাইফে শিক্ষা পেয়েছি, শিখেছি, আর খুব ভালো মানুষ হওয়ার আমি প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করি। আই এম নাথিং, আমি নিজে কিছু না উইদাউট হিম, আমি নিজে কিছু না, আমি সিরিয়াসলি বলছি। ইফ হি ইজ উইথ মি, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিওয়ান। আমার সিম্পল হচ্ছে এই ব্যাপারটা। তো জাস্ট আই লাভ টু রিড দিস অ্যান্ড আই লাভ every
অফ মাই সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স। মানে এখানে আমার বোনগুলো, মানে এখানে আমার বইগুলো হচ্ছে আমার বোন আর আমার দাদার মতন। মানে এদেরকে ছাড়া ভাই আমি লাইফে আমি কী করবো আই ডোন্ট নো। তার জন্য সবার আলাদা আলাদা চয়েস থাকে, কেউ ব্যাগ সিলেকশন করে, কেউ ওই সিলেকশন করে, কেউ ইয়ারিংস কালেকশন করে। তো আমার কাছে আমার বুকস আর দ্য ওয়ার্ল্ড মোস্ট ফেভারিট কালেকশন আই এভার হ্যাড ইন মাই লাইব্রেরি। আমার নিজস্ব একটা বুক লাইব্রেরি খুব ইচ্ছা ছিল ছোটোবেলাকার করার, বাট আনফর্চুনেটলি আমার আগের বইগুলো সব মা ফেলে দিয়েছিল, আমি খুব কেঁদেছিলাম। তো এইবার আমি বড় হওয়ার পর আমি অনেকবার রিয়েলাইজেশন করেছিলাম যে আমি যখন বড় হব তখন আমি এটার একটা বিশাল একটা বুক লাইব্রেরি, মানে আমার ছোট্ট মিনি লাইব্রেরিতে অনেক বুকস থাকবে, অ্যান্ড অফকোর্স দ্য ড্রিম ইজ কামিং ট্রু। তো আমি এখানেই আজকে শেষ করছি গাইস। তো আপনারাও ভালো থাকবেন, আর অ্যাডভান্সলি দুর্গাপুজোর শুভেচ্ছা, আর আশা করি যেন আরজি করে যে কেসটা হয়েছে সেটারও যেন তাড়াতাড়ি ফলাফলটা আসে। আমি জানি এটার ফলাফলটা অনেক অনেক দেরি হবে, কারণ সব মানুষরা প্রোটেস্টে নেমেছে, আর কেউ চাইছে না যে দুর্গাপুজো এবারে খুব ধুমধামসে পালন হোক, কারণ ওই মেয়েটা জাস্টিসটা পাচ্ছে না ঠিকঠাক। বাট আমি আনফর্চুনেটলি একটাই কথা বলবো যে ওই মেয়েটার জাস্টিস তখনই পাওয়া যাবে যখন প্রত্যেকটা মেয়ে মার্শাল আর্ট শিখবে, মার্শাল আর্ট করবে, আর প্রত্যেকটা মেয়ে যেন কোনো ছেলে থেকে ভয় না পায়। যেরকম আমাদের দেশে এক একটা মেয়ে কোনো গলি থেকে, এমনি ডার্ক গলি থেকে যেতেই ভয় পায়। তো শক্ত হও, সাবধান থাকো, আর সবসময় সেফটি ইজ অলওয়েজ উইথিন আওয়ারসেলফ। আমি একটাই কথা বলবো, একটাই কথা। তো গাইস আমি এখানেই রাখছি। তো টাটা, বাই বাই গাইস, টাটা।